আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে আমার কতগুলো ডিমের পাখি রয়েছে আর এখান থেকে প্রতিদিন কতগুলো ডিম পাচ্ছি আর এই ডিমগুলো বিক্রি করে আমি এখান থেকে প্রতিদিন কত টাকা লাভ হচ্ছে আর সেই সঙ্গে বর্তমানে আমার কতগুলো পাখি অসুস্থ রয়েছে, তো সেই সব কিছু আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো। ভিডিওটা না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এখান থেকে আজকে অনেক কিছু জানতে পারবেন। প্রথমে কোয়েল পাখির ঘরে ঢুকেই দেখলাম কোয়েল পাখির বাচ্চাগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তো এগুলোকে তুলে এগুলোকে যেখানে আমি ব্রিডিং করতেছিলাম তো এখানে রেখে দিলাম। বাচ্চাগুলো যেহেতু অনেকটাই বড় হয়ে গিয়েছে, তো এই জন্য এই বাচ্চাগুলোর বুডার হাইটটা অনেকটাই কমিয়ে দিয়েছি, আর এর ফলে এই বাচ্চাগুলো খুব সহজে এখান থেকে লাফিয়ে বেরিয়ে যায়। এখনও আমার কিছু পাখি অসুস্থ রয়েছে আর এই পাখিগুলো মোটামুটি 10-12 দিন থেকে এই অসুস্থ অবস্থায় রয়েছে, তো এগুলোকে আমি দিনে 2বার করে ওষুধ দিতেছি, তো তারপরেও এখনও এই পাখিগুলো আমার সুস্থ হলো না। তো বুঝতেছি না কী কারণে এই পাখিগুলো সুস্থ হচ্ছে না। তো আপনারা যদি জেনে থাকেন তো আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন। এর আগে আপনাদেরকে এই অসুস্থ পাখিগুলোকে দেখিয়েছিলাম, কিন্তু যদিও আমার নতুন করে কোনো পাখি অসুস্থ হয়নি, তো তারপরেও মোটামুটি এখানে যে আমার 25 থেকে 30টা পাখি অসুস্থ হয়েছে, তো এর মধ্যে মোটামুটি 6 থেকে 7টা পাখি আমার মারা গিয়েছে, আর বাকি এখনও 15 থেকে 20টা পাখি আমার এই অসুস্থ অবস্থায় রয়েছে। এই পাখিগুলো কোন পাখি তো সেটা আপনাদেরকে আগে বলে দেই। এই পাখিগুলো মূলত নতুন পাখি, তো এগুলো ডিমে চলে আসার আগ মুহূর্তে অসুস্থ হয়। আর আগের আমার যে পুরনো পাখিগুলো ছিল, তো আলহামদুলিল্লাহ ওই পাখিগুলো আমার এখানে সুস্থ রয়েছে। নতুন পাখি আমার এখানে ছিল 150 পিস আর পুরনো পাখি ছিল আমার 350 পিস। তো এই 150 পিসের মধ্যে আমি এখানকার পুরুষ পাখিগুলো সবগুলো বিক্রি করে দিচ্ছি, আর আমার 350 পিসের মধ্যে যে 70 পিস পুরুষ পাখি ছিল, তো ওখান থেকেও আমি কিছু পাখি বিক্রি করে দিয়েছি। এখানে কিছু আমি সাদা পুরুষ পাখি রেখে দিয়েছি, আর সেই সঙ্গে গাঢ় বাদামি কালার যে পাখিটা হয়, তো সেই পাখিটা আমি এখানে কিছুটা রেখে দিয়েছি। তো এখানে মোটামুটি 50টার মতো পুরুষ পাখি রয়েছে, আর এখানে 300টার মতো আমার মহিলা পাখি রয়েছে। এখানে আমার 20টার মতো মহিলা পাখি এখনও অসুস্থ, আর এই সর্বোচ্চ 300টা মহিলা পাখি থেকে আমি 250টা পর্যন্ত এখানে সর্বোচ্চ ডিম পেয়েছিলাম। তো যদিও বা 200-র আশেপাশে সবসময় ডিম পাই, তো আজকে দেখা যাক এখান থেকে কতগুলো আজকে ডিম পাই, তো সেটাই আপনাদেরকে জানাবো। এখনও আমি এখান থেকে প্রতিদিন 200 করে ডিম পাচ্ছি। তো যখন এই পাখিগুলো আমার সুস্থ ছিল, তো তখন আমি এখান থেকে 250টা পর্যন্ত ডিম পেয়েছিলাম। তো যখন পাখিগুলো এই ডিম পাড়া শুরু করে, তো সেই সময় এই পাখিগুলো অসুস্থ হয়ে যায়। তো তারপর আলহামদুলিল্লাহ প্রতিদিনই এখান থেকে এখন আমি 200 ডিম পাচ্ছি। আর এই 200 ডিম আমার পাখিগুলো যখন থেকে ডিম পাড়া শুরু করে, তো তখন থেকে পাচ্ছি। তো অনেকেই হয়তো দীর্ঘদিন থেকে আমার ভিডিওগুলো দেখেন, তো তখন থেকে শুরু করে এ পর্যন্ত এই পাখিগুলো ডিম দিছে। তো এখন আমি আপনাদেরকে এই পাখিগুলোর খাবার হিসেবটা দেবো। তো এই 350 পাখি আমার প্রতিদিন কত টাকার খাবার খাচ্ছে, আর এখান থেকে আমি কত টাকার ডিম বিক্রি করতেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে আমার প্রতিদিন এই ডিমগুলো বিক্রি করে কত টাকা লাভ হচ্ছে। আমাদের এখানে এক বস্তা লেয়ার ফিটের দাম 1500 টাকা, আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গের কুচবিহার ডিস্ট্রিক্টে। এই এক বস্তা খাবার আমার এই 350টা পাখির 5 দিন চলে, আর 5 দিনে আমি এখান থেকে ডিম পাই 1000, আর এই 1000 ডিম বিক্রি করি আমি 2500 টাকায়। আর এখান থেকে যদি আমি 1500 টাকা বাদ দিই, তাহলে দেখা যাবে যে আমার এই 350 পাখি থেকে তো 5 দিনে 1000 টাকা লাভ হয়। অ্যাভারেজে প্রতিদিন আমার এখান থেকে 200 টাকা লাভ হয়। তো এর আগেও আমি এই 350 পাখি পালন করেছি, তো এখনও আমি এই 350 পাখি পালন করতেছি। তো 5 থেকে 6 মাস ধরে আমি এই পাখিগুলো লালন পালন করতেছি, আর এই 5 থেকে 6 মাস লালন পালন করার ফলে যেটা বুঝলাম যে মোটামুটি 300 থেকে 350 পাখি যদি পালন করা যায়, তো এখানে মোটামুটি খরচ বাদ দিয়ে তো এখান থেকে মাসে 6000 টাকার মতো ইনকাম করা যায়। এখানে আমার লিটার খরচ লাগে প্রতি মাসে 200 টাকা, আর কারেন্ট বিল লাগে 300 টাকার মতো, তো 500 টাকার মতো এক্সট্রা খরচ লাগে। আর ওষুধ আমি সাধারণত ব্যবহার করি না, যখন পাখিগুলো অসুস্থ দেখি তো সেই সময় আমি এই পাখিগুলোর জন্য ওষুধ ব্যবহার করি। আজকের ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তো অবশ্যই পেজটা ফলো করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।